এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঐতিহাসিক রেড রোডে। যে রেড রোড কলকাতার ব্যস্ততম রোড, সেই রেড রোড একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত 28শে মে কুরবানির ঈদ ছিল, সেই ঈদে এই রেড রোডে নামাজ পড়তে দেওয়া হয়নি। এই বিজেপি সরকার আসার পরে বলা হয়েছিল যে রেড রোডে নামাজ পড়া যাবে না, এই কারণেই যে ব্যস্ততম রোড সেই রোড বন্ধ করা যাবে না। কিন্তু আগামী 21শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জায়গায় আসবেন রেড রোডে যোগা দিবস উপলক্ষে। যে ওখানে যদি নির্দিষ্ট একটা ধর্ম সম্প্রদায়ের মানুষজন প্রেয়ার করে, সেটা হয়ে যায় ট্রাফিক জ্যাম। মুসলিমদের 2 ঘন্টার নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, আর তিনাদের যোগ আসন করতে, কিন্তু সেটাকে কেন্দ্র করে रेड रोड 5 दिन आगे থেকে बपोती संपत्ति मान लिए थे क्या इसको। इसलिए जो हो रहा है लोगों के हित में ही हो रहा है और आगे भी होगा, इसलिए वो लोग कानून में रहने का आदत बनाए। আর সেই জন্য আজ গতকাল থেকেই এই রেড রোড বন্ধ। দেখতেই পাচ্ছেন একেবারে চারিদিকে কাজ হচ্ছে সেই যোগা দিবসের জন্য। এবং কলকাতা পুলিশ যে নোটিফিকেশান জারি করেছে, সেই নোটিফিকেশান অনুযায়ী আগামী 7 দিন ধরে এই রোড বন্ধ থাকবে। হ্যাঁ, যেখানে মাত্র 2 ঘন্টার জন্য ঈদের নামাজের জন্য ছাড় দেওয়া নাকি এই সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল, অথচ দেখা যাচ্ছে 7 দিনের জন্য একটা প্রোগ্রামের জন্য, যোগার জন্য 7 দিনের জন্য রাস্তা বন্ধ করে রাখা হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে যে সরকার কি কারো একটা সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা করছে, কোনো এক সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে? এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে। কারণ এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, যেখানে তাদের ঈদের নামাজ 2 ঘন্টা পড়তে দেওয়া হচ্ছে না ব্যস্ত রোডের কারণে, সেখানে 1 সপ্তাহ ধরে এই রাস্তা বন্ধ থাকছে, এ নিয়ে হেলদোল নেই। আর এই প্রসঙ্গে যখন প্রশ্ন করা হয় দিলীপ ঘোষকে যে এই যে রেড রোডে ঈদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, অথচ যোগার জন্য 7 দিন রোড বন্ধ থাকবে, সেই প্রসঙ্গে কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। इसके पहले तो 107 साल तक रेड रोड में नमाज पढ़ा भैया। कोई संख्यालघु प्रश्न उठाया था क्यों इतना बड़ा ग्राउंड रहते हुए क्यों नमाज यहाँ पढ़ा जा रहा है, क्यों इतनी सारी मस्जिदें मैदान होते हुए क्यों पढ़ा जाता है? आज प्रश्न उठाया जा रहा है ना, इसका मतलब इसकी ज़रूरत नहीं थी। और प्राइम मिनिस्टर आ रहे हैं, प्राइम मिनिस्टर का प्रोग्राम ऐसे जगह होना चाहिए जहाँ लोगों का आवागमन कम है, लोगों का कम से कम सुविधा हो। दूसरे मैदान में होता तो आसपास का रास्ता ऐसे ही बंद करता पुलिस सिक्योरिटी की दृष्टि से। अच्छा है कि जहाँ पॉपुलेशन कम है, आना जाना कम है, वहाँ हो रहा है, लोगों को दिक्कत कम होगा। ये तो फॉर्मेलिटी, ये तो प्रोटोकॉल की बात है। नहीं, इतना दिन तो जब था तो उनको नहीं लग रहा था कि वो लोग वहाँ नमाज पढ़ते हैं और हिंदू को पूजा करने नहीं दिया जाता, कभी नहीं सोचे। बपोती संपत्ति मान लिए थे क्या इसको। इसलिए जो हो रहा है लोगों के हित में ही हो रहा है और आगे भी होगा, इसलिए वो लोग कानून में रहने का आदत बनाए। আপনারা দিলীপ ঘোষের বক্তব্য শুনলেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ যখন এই কথা বলছেন, অথচ সেখানে যোগা দিবস উপলক্ষে এই যে সাজাচ্ছে, মহল সাজাচ্ছে, আপনাকে একটু দেখাবো আপনাদেরকে যে এত বড় মঞ্চ কিন্তু এখানে সেজে উঠছে। আপনার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো। দেখুন, এখানে প্রধানমন্ত্রী আসবেন আগামী 21 তারিখে এবং তার জন্য এত বড় প্রস্তুতি হচ্ছে এবং সমস্ত রাস্তা এবং রেড রোডটা একটু দেখাতে বলবো। পুরো রেড রোড কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন কোনো গাড়ি নেই, কোনো লোকজন নেই, একেবারে পুরো রোডটা পুরো ব্লক করে দেওয়া হচ্ছে। এবং কলকাতা পুলিশের যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান অনুযায়ী 1 সপ্তাহের জন্য বন্ধ। আর এই প্রসঙ্গে আমরা বিধানসভার একজন বিধায়ক, মুর্শিদাবাদের একজন বিধায়ক হুমায়ুন কবিরকে প্রশ্ন করেছিলাম যে সেই রেড রোড, যে রেড রোডে একদিনের 2 ঘন্টার জন্য ঈদের নামাজের জন্য সেখানে সময় দেওয়া হচ্ছে না, অথচ 1 সপ্তাহ ধরে এই যে রাস্তা বন্ধ করে এই যে আয়োজন চলছে, এ প্রসঙ্গে কি বলবেন? হুমায়ুন কবির ঠিক কি বলেছে শোনাবো আপনাদের। একই ব্যক্তি, একই সরকার, ডবল ইঞ্জিনের সরকার দ্বিচারিতা করছে। মুসলিমদের 2 ঘন্টার নামাজ পড়ার ক্ষেত্রে তাদের বাধাপ্রাপ্ত হচ্ছে, আর তিনাদের যোগ আসন করতে ভারতবর্ষের অনারেবল প্রাইম মিনিস্টার আসছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে রেড রোড 5 দিন আগে থেকে বন্ধ করে রাখা হচ্ছে। এটা মানুষ দেখছে, মানুষ লক্ষ্য করছে আগামী দিনে এসব নিয়ে। এবং এই প্রসঙ্গে যে যেখানে রেড রোডে ঈদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, অথচ 1 সপ্তাহের জন্য রোড বন্ধ করে যোগার জন্য ব্যবস্থা করা হচ্ছে, রোড বন্ধ করে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গে আমরা নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞেস করেছিলাম এবং নওশাদ সিদ্দিকী ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের। ঈদের জন্য রেড রোডের নামাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই রেড রোডে যোগার জন্য 7 দিন বন্ধ রয়েছে।
যারা এখন শাসক দলের সাথে আছে তারা এটাকে উন্নয়ন বলে চালিয়ে দেবে। ব্যাপারটা হচ্ছে 7 দিন 7 মিনিটটা বিস্তর তফাৎ। তারপরেও হিপোক্রেসির এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছে যে ওখানে যদি নির্দিষ্ট একটা ধর্ম সম্প্রদায়ের মানুষজনই প্রেয়ার করে সেটা হয়ে যায় ট্রাফিক জ্যাম। আর এটা আমি আসছিলাম বাড়ি থেকে, আমার বিধানসভায় যাওয়ার জন্য আমাকে রাস্তা ঘুরে আসতে হলো। এখানে কোনো উচ্চবাচ্য নেই। তো ব্যাপারটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আসবে, যোগাতে আসবে, তার জন্য 7 দিন আমরা বন্ধ করতে লাগে না আমার মনে হয়। ইতিপূর্বে এখানে 15 আগস্ট 26শে জানুয়ারি যে প্যারেডগুলো হয়, বিশেষ করে 26শে জানুয়ারি প্যারেড যেটা হয়, সেখানে আমরা এখানে যাতায়াত করেছি, একদিন আগে বন্ধ থাকে, তাও ড্যামি পূর্ব প্রস্তুতির জন্য, আর সেই দিনে বন্ধ থাকে। এটা কী এমন জয় হবে? ব্যাপারটা হচ্ছে এটা নয়, যে প্রতিশ্রুতিগুলো দিয়ে বিজেপি এসেছিল ফেলিওর, বলেছিল যে প্রতিটা মহিলাকে 3000 টাকা করে দেবে, আচ্ছা ফেল করছে। এখন কি সরকারি চাকরি করছে কি করেনি, তাদের ইনকাম কত, বাড়িতে কজন আছে না আছে, এই গল্প শুনিয়ে এখন টাইম কাটাচ্ছে। যখন মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে তার পরিবর্তে মোদিজি এসছে করে ভুলিয়ে রাখতে চাইছে। তবে এই হিপোক্রেসির একদিন শেষ হবে। একের পর এক সরঞ্জাম নিয়ে আসা হচ্ছে এবং সেই কাজ হচ্ছে। পিছনে দেখতেই পাচ্ছেন যে সরঞ্জাম ডেকোরেশনের কাজ, জিনিসপত্র কিন্তু রয়েছে, মালামাল রয়েছে, এবং যাতে কোনো রকম যাতে কাজ অসুবিধা না হয় তার জন্য পুলিশের পক্ষ থেকেও তদারকি করা হচ্ছে, কলকাতা পুলিশের পক্ষ থেকে। এবং প্রধানমন্ত্রী যেহেতু আসবেন তার নিরাপত্তার ব্যাপারটাও কিন্তু এখন থেকেই খতিয়ে দেখা হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যে প্রশ্নটা বারবার উঠছিল যে এই রেড রোড নিয়ে বারবার প্রশ্ন উঠছিল, বারবার ঈদের নামাজ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যখন সরকার প্রশ্ন তুলেছিলেন, সরকার বলেছিলেন যে রেড রোডে কোনো ঈদের নামাজ হবে না, তখন খেলাফত কমিটি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন কোনো রকম কনসিডার নয়, তার বদলে রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে নামাজের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন করছে যে মুসলিমরা যদি 2 ঘন্টার নামাজ পড়ে বা আধা ঘন্টার নামাজের জন্য, জুম্মার নামাজের জন্য রাস্তায় কোনো রকম কার্যক্রম করা যাবে না বলে যে সরকার, যে প্রশাসন প্রশ্ন তুলেছিল, সেই সরকার, সেই প্রশাসন সেই অন্য কারণে 1 সপ্তাহ ধরে রাস্তা বন্ধ করে রাখছে। সেই প্রশ্নটাকে তুলবে, সেই প্রশ্নটা কিন্তু বাংলার মানুষ তুলছে, সেই কথাটা কিন্তু বাংলার মানুষ বলছে, এবং সেই প্রশ্ন তুলছে বাংলার মানুষ, সেই প্রশ্ন তুলছে জিআই, সেই প্রশ্ন তুলছি আমরা।